আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এ সংক্রান্ত আইন পিএমএল এর 19 নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ ইডির ক্ষমতায় হ্রাস টেনে বলেছেন, অভিযুক্ত ব্যক্তি যদি বিশেষ আদালতে সমনে হাজির হন তাহলে তাকে গ্রেপ্তার করার আগে ইডিকে আদালতের সম্মতি নিতে হবে। কলকাতার 10টি জায়গায় আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। এসপ্ল্যানেডের একটি অফিস থেকে উদ্ধার হয়েছে 50 লক্ষ টাকা। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মিতালি সাহার শোভাবাজারের মদন মোহন তলার বাড়িতেও চলছে তল্লাশি। বাড়ির একতলায় একটি হোর্ডিং ব্যবসায়ীর অফিস রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় 1 কোটি টাকা। রাজ্যে শেষ 3 দফার ভোটের প্রচার আরো জমে উঠেছে। তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজ হলদিয়ায় জনসভা করবেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর কাঁথিতে উত্তম বারিকের সমর্থনে পদযাত্রা করবেন তিনি। বিকেলে এগরায় মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভা করার কথা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ প্রচার করবেন বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী সুজাতা মণ্ডলের হয়ে। অন্যদিকে ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এবং বনগাঁর প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে আজ প্রচার করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শ্রীরামপুরের প্রার্থী কবির শঙ্কর বোসের হয়ে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর আজ জনসভা ও রোড শো করার কথা। হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোদীপ ঘোষের হয়ে আজ মিছিল করছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। লোকসভা ভোটের গণনা পর্বের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে আজ সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কলকাতার এক বণিক সভার অডিটোরিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় সমস্ত জেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক, ওসি ইলেকশন এবং ইভিএম এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ কমিশনের কর্তা ব্যক্তিরা তাদের গণনা পর্বের খুঁটিনাটি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গ 18 লোকসভা ভোটে এবার সারা দেশে রেকর্ড করতে চলেছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 2014 সালের ভোটে রাজ্যে মাত্র 441 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। 2019-এ ছিল 710 কোম্পানি। এবারে নির্বাচনে ষষ্ঠ দফায় থাকবে 1020 কোম্পানি। রাজ্যে দফা বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে বাহিনীর সংখ্যাও বেড়ে চলেছে। অন্যান্য রাজ্যের ভোট পর্ব মিটে যাওয়ায় এই সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। শেষ দফার ভোটে এই সংখ্যা 1075 থেকে 1080-তে দাঁড়াতে পারে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পোলিং এজেন্ট দলের বুথ সভাপতি অভিজিৎ রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের শেলিয়া গ্রামে আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিজিৎকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে মন্তেশ্বর থানার সামনে শুরু হয় বিক্ষোভ। যদিও এলাকায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যায় এক ব্যক্তি নিজেকে অভিজিতের বাবা হিসেবে দাবি করে বলছেন পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যা করেছে তার ছেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার গোসাবায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেবার অভিযোগ উঠেছে। সুন্দরবনের ছোট মোল্লাখালীর লাহিড়িপুর এলাকায় তাপস বৈদ্য নামে বছর 40-এর ওই ব্যক্তিকে বাড়ির কাছেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তার পা মাটিতে ঠেকেছিল, শরীরে কাদা মাটির সঙ্গে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। গতরাতে বাড়িতে ঢুকে পিটিয়ে মারার পর তাকে ঝুলিয়ে দেওয়া হয় বলে গ্রামবাসীদের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সমিতির এক সদস্যের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবাদ করতেন তাপস। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। দক্ষিণ 24 পরগনারই কুলতলিতে মাইক বাঁধা নিয়ে গন্ডগোলের জেরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বিরুদ্ধে। শ্যামাপদ মাইতি নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মী কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির পাল্টা অভিযোগ, জগদীশ সর্দার নামে তাদের এক কর্মী কয়েকদিন ধরেই অসুস্থ। পথসভা করার জন্য তার বাড়ির সামনে তৃণমূল কর্মীরা বিদ্যুতের খুঁটিতে মাইক বাঁধতে গেলে তিনি নিষেধ করেন। সেই সময় শাসক দলের লোকজনই জগদীশের ওপর হামলা চালায়। স্বামীকে বাঁচাতে গিয়ে মার খান তার স্ত্রীও। এরপর পুলিশ গিয়ে জগদীশ সহ 2 বিজেপি কর্মীকে আটক করে কুলতলি থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তর 24 পরগনার শাসনের ঘোষপাড়ায় আজ সকালে আইএসএফ এর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। তাদের প্রচার গাড়িও ভাঙচুর করা হয়।
বীরভূমে নির্বাচন শেষ হয়ে যাবার পর নতুন করে উত্তেজনা বাড়ছে। মল্লারপুরে 2 অফিসার সহ 8 জন পুলিশ কর্মী গ্রামবাসীদের হাতে আহত হয়েছেন। অভিযোগ, গতকাল প্রদ্যুৎ মাল নামে এক ব্যক্তি প্রতিবেশী মায়া পালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আজ সকালে দুপক্ষের ফের ধস্তাধস্তি ও মারধর শুরু হলে কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মল্লারপুর থানার পুলিশ বাহিনী। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত নয় এমন একজনকে পুলিশ মারধর ও গালিগালাজ করলে ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। নদিয়া থেকে দীঘা যাওয়ার পথে মারিশদায় জাতীয় সড়কে আজ সকালে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। বাসের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সংবাদ শেষ হলো।